জিঙ্ক পর্যন্ত মারা, সালফার টালফার এগুলো যেগুলা পুরো একবার সম্পূর্ণ এই হচ্ছে আমার কৃষক ভাই কাদির ভাইয়ের একটা প্লট। অসাধারণভাবে তিনি ফরাস চাষাবাদ করছে এবং পাশেই আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ফুলকপির একটা প্লট। এটাও দারুণ দারুণ হয়েছে। পাশাপাশি বাঁধাকপিও রয়েছে এই পাশে। কাদির ভাই এদিকে আসেন, আপনার সাথে কথা বলি। এখানে থাকেন। কেমন আছেন? সালামু আলাইকুম, আদাব। আল্লাহর রহমতে ভালোই আছে। ভালো আছেন না? এই যে ফুলকপি চাষাবাদ করছেন এবং এই যে বাঁধাকপি বলছেন যে চাষাবাদ করছেন, কতটুকু জায়গা? এখানে 13 শতক জায়গা। 13 শতক জায়গা। তো এই 13 শতক জায়গায় খরচ কি পরিমাণ হইলো? আমাদের সাধারণত যদি কেউ 1 বিঘা চাষ করে তাহলে যে বীজ খরচ যেটা আসবে, যদি 1 শতক চাষ করে বীজ খরচ সেমই আসবে। এই মাত্রায় আমার খরচ এখানে আনুমানিক 3000-এর কাছা আছে। মানে বীজের দাম সম্পূর্ণ বীজ, সার, এভরিথিং। না, বীজের ক্ষেত্রে বলতেছেন যে খরচের ব্যাপারটা। খরচটা 1 বিঘা করলেও বীজের খরচ যাই আসতো, আমার এখানে তাই আসছে। হ্যাঁ হ্যাঁ। আর সারের ব্যাপারে যদি বলি, সারের ব্যাপারে আমি 13 শতক জায়গায় কত 13 টাকা? শতক জায়গায় আমি 1/2 কেজি জিঙ্ক, 1/2 কেজি বুরন এবং 2 কেজি পরিমাণ জিপসাম ব্যবহার করছি। পাশাপাশি এমওপি, ডিএপি সার ব্যবহার করছি। এখনো ইউরিয়া সার ব্যবহার করিনি। প্রয়োজনে ব্যবহার করব, নতুবা করব না। আমাদের পরামর্শে যদি আমরা মানে দেখে যদি মনে করি যে পরামর্শ মানে দেওয়ার দরকার, তখন আপনি করবেন। তো এই যে 13 শতক জায়গায় আপনার লাভ কিরকম হবে? লাভ আল্লাহ জানেন। মানে আশাবাদী আমার লাভ হবে ইনশাল্লাহ। 13 শতক থেকে কি পরিমাণ টাকা আপনার খরচ বাদে আসতে পারে? এখানে খরচ হয়েছে আনুমানিক 3000, ইনভেস্ট হতে পারে আশাবাদী 25 থেকে 30,000। মানে 3000 টাকা ইনভেস্ট করছেন আর লাভ হবে লাভ 30,000-এর মতো হতে পারে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এটা কতদিন পর ফুল আসবে মনে করেন? ফুলকপি হবে আগামী 30 থেকে 35 দিনের ভিতরে। 30 থেকে 35 দিনের ভেতরে। তো দর্শকদেরকে দেখানোর উদ্দেশ্য কিন্তু এটাই যে আমাদের কৃষক ভাইয়েরা কিন্তু চমৎকার ভাবে তাদের এই মাঠ অসাধারণ ভাবে কিন্তু তারা চাষাবাদ করে। তো এই যে পাশে কিন্তু আমাদের ফরাসের মাঠ, ফরাসের জমি দেখতে পাচ্ছি। অসাধারণ, আমাদের কৃষকরা কিন্তু এগিয়ে আছে এবং আমাদের কৃষি এভাবেই কিন্তু সমৃদ্ধ হবে। ধন্যবাদ।